है तोड़िया नौसवान जमा केरा या मैं मुरब्बी निरागा बामरा सुरे के दिएगी এই জন্য আমার নবী সুন্দর করে হাদিস দিয়েছেন হাদিসটা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত দিয়ে গেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس احد يحاسب الا على আমার নবী সুন্দর করে বললেন হযরত মা আয়েশা থেকে বর্ণিত দিয়ে গেছে আল্লাহ নবী সুন্দর করে বললেন হে আয়েশা শুনে রাখো কাল কিয়ামতের ময়দানেতে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যদি কাউকে প্রশ্ন করে যদি কাউকে জিজ্ঞাসা করে যদি কাউকে প্রশ্ন করে 100% সে মানুষটা ধ্বংস হয়ে যাবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না আল্লাহ পাক কি এই কথা বলেন না কাল কিয়ামতের ময়দানে যদি কারোর আমলনামা ডান হাতে দেওয়া হয় সে মানুষটা তো খুব সহজেই জান্নাতে চলে যাবে এই কথা কি আল্লাহ কোরআনে বলেন না এই কথা কি আল্লাহ কোরআনে বলেন না কিয়ামতের ময়দানে যদি কারোর আমলনামাটা ডান হাতে দেওয়া হয় লোকটি খুব সহজে জান্নাতে যাবে এই কথা কি আল্লাহ কোরআনে বলেন না নবীকে জিজ্ঞাসা করা আল্লাহ নবী সেই সময় বলে শোনো আয়েশা হাই কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছে সেদিনে যদি আমার আল্লাহ পাক কারোর আমলনামাটা ডান হাতে দিয়ে দেন সেই মানুষটা খুব সহজেই জান্নাতে যাবে আর সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে সেদিনে যদি আমার আল্লাহ কাউকে কোশ্চেন করে 100% সে মানুষটা ধ্বংস হয়ে যাবে প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না চাই সে নামাজের হিসাব হোক চাই সে রোজার হিসাব হোক চাই সে দান খায়রাতের হিসাব হোক চাই সে দান খায়রাতের হিসাব হোক চাই সে পর্দার হিসাব হোক চাই সে যাকাতের হিসাব সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করেন সে মানুষটা 100% ধ্বংস হবে প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না যদি সেদিনে আমার আল্লাহ বলেন ও বান্দা বলো তুমি কি নামাজ পড়েছিলে আমি নামাজ পড়েছিলাম ও বান্দা বলো নামাজের ফরজ কটা জেনেছিলে তা তো আমি জানি না ও বান্দা বলো তুমি কি রোজা রেখেছিলে হ্যাঁ রেখেছিলাম ও বান্দা বলো নামাজ পড়েছিলে হ্যাঁ পড়েছিলাম নামাজের ওয়াজিব কটা বলে জেনেছিলে না তা তো আমি জানি না ও বান্দা বলো নামাজ ভঙ্গের কারণ কটা সেটা কি তুমি জেনেছিলে না তা তো আমি জানি না নামাজের মাকরুহ কোনগুলো সেটা কি তুমি জেনেছিলে না তাও তো আমি জানি না কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হতো বান্দা সেটা কি তুমি জেনেছিলে না তাও আমি জানি না রুকুতে গেলে কতটা হ্যাট হতে হবে সেটা কি তুমি জেনেছিলে বান্দা না তাও আমি জানি না সিজদায় গেলে না কাকে যাবে না কপাল যাবে এটা কি তুমি জেনেছিলে বান্দা না তাও আমি জানি না সিজদা থেকে যখন উঠতে হতো নাক উঠবে না কপাল উঠবে সেটা কি তুমি জেনেছিলে বান্দা না তাও আমি জানি না
এ বান্দা বলো তো দেখি ও বান্দা ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হতো সেটা কি তুমি জেনেছিলে বান্দা? না, তাও আমি জানি না। একটা কেরাতের সঙ্গে আর একটা কেরাত যখন মেলাতে হতো এই মেলানোর পদ্ধতি সিস্টেমটা কি তুমি জেনেছিলে? না, তাও আমি জানি না। ও বান্দা বলো তুমি কি শুদ্ধভাবে কোরআন পড়তে পারতে? না, তাও আমি পারি না। ও বান্দা বলো কত বছর নামাজ পড়েছো? এটা কি তোমার মনে ছিল? না, তাও আমি জানি না। তুমি 63 বছর বয়স থেকে নামাজ স্টার্ট করেছিলে আর 70 বছর বয়সে তুমি মারা গিয়েছিলে। মাত্র 7 বছরের নামাজ নিয়ে আমার কাছে এসেছো বান্দা। এখন তো তোমার সবই দেখছি গোলমাল হয়ে আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তোমাকে আটকে দেওয়া হলো সন্দেহজনক। সেদিনে এই কথা বলে যদি আল্লাহ কোনো ব্যক্তিকে ঝুলিয়ে দেয় 100% সে মানুষটার কোনো উত্তর থাকবে না। আপনারা কি বলছেন, উত্তর থাকবে? কথা বলছেন না কেন বাবাজি? থাকবে? হে বান্দা, রোজা রেখেছিলিস? হ্যাঁ রেখেছিলাম। ওই রোজা ভেঙে যাওয়ার কারণগুলো জানতিস? না, তা তো জানি। কোন কোন কথা বললে রোজা ভেঙে যেত জানতিস? না, তা তো জানিনি। কোন কোন কাজ করলে রোজা ভেঙে যেত জানতিস? না, তা তো জানিনি। এখন যদি বলা হয় বান্দা যে কাজগুলো করলে রোজা ভেঙে যায়, যে কাজগুলো করলে রোজা ভেঙে যায়, যে কথাগুলো বললে রোজা ভেঙে যায়, সেই কথাগুলো সেই কাজগুলো তোর মধ্যে পাওয়া গেছে, আমার লিস্ট বলছি। এখন তোকে যদি আমি আটকে দিই, আল্লাহ যদি আটকে দেয়, এখন বলেন তো ওই রোজাদার লোকটার কোনো খুঁজে পাবে কিছু? একটু নামাজি রোজাদার যারা আছে তারা বলেন কি হবে, উত্তর কি হবে? এই উত্তর কিছু আছে? কিছু একটা বলেন যে হ্যাঁ হুজুর এই উত্তরটা আছে, বলা যাবে। উত্তর উত্তর মাথায় হাত, তাই না? এখন নামাজি লোকগুলোকে নিয়ে আমি বলছি, রোজাদার দাঁড়িওয়ালা লোকগুলোকে বলছি, বেনামাজি গুলোকে এখন আমি ছেড়েই দিয়েছি, বাদ দেন। এখন নামাজি লোকগুলোর কি উত্তর দেবে বলেন? কোনো উত্তর নেই। এখন সকালবেলা কি হবে জানেন? বেনামাজি লোকগুলো একটু মুচকি হাসবে, হেসে বলবে হুজুর তো যা দিয়ে গেল, কি বুঝলে চাচা, ওই জন্যই তো আমরা নামাজ পড়ি। এখন বেনামাজি লোকগুলো এইগুলো বলবে যে হুজুর তো যা দিয়ে গেল, এখন আমরা ওই জন্যই তো নামাজ পড়িনি। জানি তো তোমরা পড়ে যে জায়গায় যাবে, আর আমরা না পড়েও মুলাকাত। কথা বলে না, মুলাকাত মুলাকাত। এখন উত্তর তাহলে বলেন, নির্বাচন কমিশনকে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব দেওয়ার পরেও, বার্থ সার্টিফিকেট দেওয়ার পরেও, স্কুল অ্যাডমিট দেওয়ার পরেও, আপনি কি বলে ল্যান্ডের কাগজ দেওয়ার পরেও, পাসপোর্ট দেওয়ার পরেও, ভিটের কাগজ দেওয়ার পরেও, সব দেওয়ার পরেও সে যদি ক্ষমতার জোরে যদি আপনাকে ডিলিট মেরে দিয়ে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিতে পারে, আর আমার আল্লাহর কাছে যদি শুদ্ধভাবে নামাজ না হয়, শুদ্ধভাবে যদি দান না হয়, শুদ্ধভাবে যদি রোজা না হয়, আল্লাহ ইচ্ছা করলে কি সেখানে আল্লাহ ইচ্ছা করলে কি সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনাকে আটকে দিয়ে কি ডিলিট মেরে দিতে পারেন? হ্যাঁ, এখন কি সমস্যা? এই সমস্যার সমাধান কিছু আছে? সমাধান কিছু আছে? যে সমাধান কি দেবো বলেন? আমি কিন্তু দুটো কথা বলেছিলাম, একটা কি বলেন তো, কাউকে আল্লাহ প্রশ্ন করলে ধ্বংস, আর যদি আমলনামা ডান হাতে দিয়ে দেয় তাহলে সে মানুষটা নিশ্চিত ভাবে খুব সহজেই পার হয়ে যাবে। তার মানে দুটোই বলা হয়েছে, আমলনামা আল্লাহ ডান হাতে দিলে সহজ হয়ে যাবে, আর ধরলে খুব কঠিন হবে। তার মানে দুটো। নামাজি তো দূরের কথা, দাড়িওয়ালা তো দূরের কথা, রোজাদার তো দূরের কথা। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়
আমার নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানেতে একটা শ্রেণীর শহীদ ব্যক্তিদেরকে আমার আল্লাহ আটকে দেবে, একটা শ্রেণীর আলেম ব্যক্তিকেও আমার আল্লাহ আটকে দেবে, একটা শ্রেণীর দাতাদেরকে আমার আল্লাহ আটকে দেবে। কোন বর্ণনায় পাওয়া যায় একটা শ্রেণীর হাজী সাহেবকে আল্লাহ আটকে দেবে। শহীদ ব্যক্তি যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সে মানুষটাও সেদিনে আটকে যাবে। খালি তার শুদ্ধ ভাবে না হওয়ার কারণে, ইখলাস না থাকার কারণে, নিয়ত ঠিক না থাকার কারণে। আপনি নামাজ রোজা দাড়ি টুপি যাই করেন না কেন, নিশ্চয়ই শহীদের থেকে বড় আবদাল, শহীদের থেকে বড় আল্লাহর খাস বান্দা হতে, শহীদের থেকেও বেশি খাস বান্দা হওয়া। যে শহীদ হয়েছে কে? আল্লাহর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, নিজের জীবনকে যে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য বিসর্জন দিয়েছে, সেই মানুষটাকে আটকানো হচ্ছে। একটা হাদিস এসেছে মুসলিম শরীফের হাদিস, সেই মানুষটাকে আটকানো হচ্ছে। শহীদ ব্যক্তিকে যখন আমার আল্লাহ আটকে দেবেন, ওই শহীদ ব্যক্তি সেই সময় বলবে আল্লাহ আমি তো আপনার জন্য জীবন দিয়েছিলাম, আমি তো আপনার জন্য জান দিয়ে দিয়েছি, আমি মাদ্রাসার জন্য মসজিদের জন্য জীবন দিয়ে দিয়েছি, আপনার হাবিবের জন্য জীবন দিয়েছি, শহীদ হয়ে গিয়েছি, আল্লাহ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, আপনি আমাকে কেন আটকাচ্ছেন? দয়া করে একটু বলেন। আমার আল্লাহ সেই সময় বলবে ও শহীদ ব্যক্তি, আমি জানি তুমি নিজের জীবন দিয়েছো, আমি আল্লাহর ভালোবাসায় তোমার জানকে উৎসর্গ করে দিয়েছো, এটা আমি জানি, এটা আমি জানি তুমি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছো, তোমার নিজের জীবনকে বিসর্জন দিয়েছো, এটা আমি জানি। কিন্তু বান্দা একবার কি মনে করে দেখলে না বান্দা, সেদিনে যে তুমি জীবন দিয়েছিলে ও বান্দা, সেই নিয়তটা কিন্তু আমার সন্তুষ্টির জন্য হয় না, তোমার ভেতরে ইখলাস ঠিক ছিল না। তুমি সেদিনে যখন শহীদ হতে গিয়েছিলে, তোমার মধ্যে একটা রিয়া এসে গিয়েছিল, আজকে যদি আমি শহীদ হয়ে যেতে পারি, কেননা মৃত্যু তো একদিন হবেই হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তার পরদিনে। সুতরাং আজকে যদি আমি শহীদ হয়ে যেতে পারি, মানুষের কাছে আমি স্মরণীয় হয়ে থাকবো, মানুষের কাছে আমি শহীদ ব্যক্তি হিসাবে খ্যাত হয়ে যাব, লোকে আমাকে বলবে অমুকের ছেলে অমুকটা কিংবা অমুক ব্যক্তিটা শহীদ হয়ে গিয়েছিল, জীবন দিয়ে দিয়েছিল, আমাকে মানুষ আর ভুলবে না, শহীদ বলে আমি মানুষের সামনে পরিচিত হয়ে যাব। এই নিজেকে তুমি শহীদ ব্যক্তি হিসাবে পরিচিত ঘটানোর জন্য তুমি এই নিয়ত করে যখন ময়দানে গিয়েছিলে, তোমার ভিতরের খবরটা কেউ জানুক আর নাই জানুক, সেটা তো আমি আল্লাহ জানি, কেননা ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত কিছু শুনি এবং সমস্ত কিছু দেখি। আমার আল্লাহ সব কিছু দেখতে পান, সব কিছু আমার আল্লাহ শুনতে পান। ও আমার শহীদ বান্দা, তুমি শহীদ হয়েছিলে ঠিকই, লোকে তোমাকে দুনিয়ার জমিনে শহীদ ব্যক্তি বলে ডেকেছে বলেছে, কিন্তু ওটা তোমার ভেতরে ইখলাস ঠিক না থাকার কারণে, তোমার নিয়তটা বিশুদ্ধ হওয়ার না থাকার কারণে, আমার সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে, শহীদ হওয়ার পরে আমার কাছে কোনো জান্নাত নাই। ও ফেরেশতারা একে টেনে টেনে পায়েতে করা বেঁধে ধাক্কা মেরে জাহান্নামে ফেলাবো। সেদিনে একটা শ্রেণীর শহীদ ব্যক্তিকে টেনে টেনে জাহান্নামে ফেলা হবে। তার মানে এখান থেকে কি বুঝছেন? পাইকারি ইবাদত করলে হবে না। তার মানে এখান থেকে কি বুঝছেন? রেডিমেড ইবাদত আল্লাহর কাছে নাও যেতে পারে, এটা কিন্তু পরিষ্কার। কেন? তোমার নিয়তের গোলমাল।
হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী সুন্দর করে বলেছে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغى به وجهه। এই হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের কাছে শুধুমাত্র ওই আমলটুকুই পৌঁছাবে যেটা ইখলাসের সঙ্গে হয়েছিল। কেন ইখলাস ছাড়া, নিয়ত ঠিক ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। ওই আমলগুলো আল্লাহর দরবারে যাবে না যেগুলোর ভিতরে ইখলাস ছিল না, নিয়ত ঠিক ছিল না। ইখলাস ছাড়া কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাবে না। রমজান মাসে যাকাত দিচ্ছেন, 100 খানা কাপড় বিলি করবেন, সেখানে 10 খানা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসেছেন। কথা বলেন, নিজে যাকাত দেবেন, যেটা গরিবের হক এটা আপনাকে দিতেই হয়, না হলে আল্লাহর কাছে ধরা খাবেন। সেখানে আপনি 150 খানা কাপড় বিলি করছেন, সেখানে 10 খানা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসেছেন। মানুষের কাছে একটু প্রচার হোক, পাবলিসিটি হোক, লোকে জানুক যে হ্যাঁ এই মানুষটা একটু যাকাত দেয়, ভালো বেশ দান করে। কথা বলে না, এটা না কিছু বলেন না রে বাবা। কুরবানি আসছে সামনে, গরু কুরবানি দেবেন, কুরবানি আসছে। এই কুরবানির সময় আপনি ৯৭,০০০ টাকা দিয়ে গরু কিনবেন, দিয়ে এলাকায় যতগুলো চায়ের দোকান ছিল প্রত্যেকটা চায়ের দোকানের সন্ধ্যে মাগরিবের পরে যাবেন, আর লোককে খালি জিজ্ঞাসা করবেন, ভাই গরু কিনা হয়েছে গা, দাম কত নিল? তখনই লোকটি বলবে, বাবা আমি গরু অনেকদিন আগে কিনে ফেলেছি, খুব বেশি নেয় না, ৩৮,০০০ টাকা বলেছিল, ৩৫,০০০ টাকা দিয়ে কিনেছি। তখন তুমি একটু মুচকি হেসে বলছো, কি গরু কিনলে, গরু না গরুর বাছুর? তখন লোকটা জানতে একটু ইচ্ছা জন্মালো, তার মানে এই লোকটা মনে হয় অনেক বড় মাপের গরু দিয়েছে। তখন তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি ভাই গরু কিনে ফেলেছো? বলে আমি তো কিনলাম, এই কয়েকদিন আগে কিনলাম। দাম কেমন নিল? না আমার তো গরু সবসময় 1 লাখ টাকার কাছাকাছি বাজেট থাকে, এবছরে খালি আমি গরুটা কিনেছি 1,10,০০০ টাকা দাম বলেছিল, বাজেট ছিল আমার 1 লাখ টাকা, সেটা একটু মার্কেটিং করতে গিয়ে দেখলাম ৯৭,০০০ টাকা এসে গেল। ৯৭,০০০ টাকা দিয়ে গরু কিনেছি। এই চত্বরের সব থেকে বড় গরুটা আমারই থাকে। আবার তোমার ভাবি আবার গরুর গোশ খায় না, ওর জন্য আবার আমাকে একটা ২৫,০০০ টাকা দিয়ে খাসি কিনতে হলো। তার মানে ৯৭,০০০ আর ২৫,০০০, তার মানে হলো কত? ১,২২,০০০। ১,২২,০০০ টাকা প্রতি বছরই আমার 1 লাখ টাকার বাজেট থাকে। এখন এই লোকটা যখন চায়ের দোকানে এইরকম করে প্রচার করলো, আপনার কি মনে হয় লোকটার ইখলাস ঠিক ছিল বলে মনে হয়? কথা কিছু বুঝতে পারছেন কি বোঝাতে চাইছে? বুঝতে পারছেন? এই জন্য সব জায়গায় পাবলিসিটি করলে হয় না, সব জায়গায় প্রচার করলে হয় না। আপনি এই সামনের মোড় মাথায় জয়নগর বাজারে একটা মেডিকেলের দোকান করেছেন, সেটা আপনি পাবলিসিটি করতে পারেন। জয়নগর বাজারের মোড় মাথায় সামনে একটা আপনি কি বলে মেডিকেলের দোকান, ওষুধ দোকান করেছেন, একটা মিডিয়াকে ডাকলেন, মিডিয়াকে ডেকে বললেন ১,৫০০ টাকা কি ১,০০০ টাকা দিয়ে বললেন, ভাই একটু বাইট দেবো, একটু ভালো করে ছেড়ে দেবে। এখন মিডিয়া এসে হাজির হয়ে গেল, আপনি মিডিয়ায় বাইট দিতে গেলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকবিন্দু যে যেখান থেকে দেখছেন, আপনাদের ফলোয়ার্স যারা আছেন প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আমার বাড়ি হলো পশ্চিম জয়নগরে, এটা জয়নগর, পশ্চিম জয়নগরে আমার বাড়ি। এই সামনে মোড় জয়নগর বাজার, ওই জয়নগর বাজারেতে আমি একটা মেডিকেলের দোকান দিয়েছি, ওষুধের দোকান দিয়েছি। এটা একেবারে চৌরাঙ্গি মোড়, এইদিকে চলে যাচ্ছে বাদুড়িয়া, ওদিকে চলে যাচ্ছে বসিরহাট, আর এইদিকে চলে যাচ্ছে একেবারে সে হাবড়া লাইন, এইদিকে চলে যাচ্ছে ভিতরের একটা
মসলন্দপুরের লাইন, এই চৌরাঙ্গি মোড়েতে আমি আমার এই দোকানটা দিয়েছি, মেডিকেল দোকানটা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। অন্য জায়গায় যদি আপনি 20% ডিসকাউন্ট পান কি 10% ডিসকাউন্ট পান, আমি গরিবের সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য 30% ডিসকাউন্ট দিচ্ছি। আপনাদের কোনো টেনশন নেই, এখানে এসে আপনারা ওষুধ কিনে নিয়ে যেতে পারেন। আপনি এটাকে পাবলিসিটি করলেন, প্রচার করে দিলেন। এই যে প্রচারটা করে দিলেন, এই যে পাবলিসিটিটা করলেন, এই পাবলিসিটিটা আপনার দরকার ছিল, মানুষের কাছে একটা পৌঁছানোর প্রয়োজন ছিল। তাহলে আপনি আপনার বাড়িতে যে আপনি গরুটা কিনে নিয়ে এসেছেন, এই গরুটাকেও যদি আপনি চায়ের দোকানে বলে যদি পাবলিসিটি করে দেন, তাহলে আপনার কি মনে হচ্ছে ওই কুরবানিটা আল্লাহর দরবারে যাবে বলে মনে হয়? কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, এই জন্য নবী বলছেন সব আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না যেটার ভেতরে নিয়ত ঠিক ছিল না, বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে আল্লাহর দরবারে যাচ্ছে না। সব আমল কিন্তু আল্লাহর দরবারে 100% পৌঁছাবে না। এই জন্য আমার আল্লাহ সেদিনে কিন্তু আটকে দেবেন। অনেকের আমল থাকার পরেও কিন্তু সে মানুষগুলো আল্লাহর দরবারে আটকে যাবে। সেদিনে কিন্তু সেই মানুষগুলো কোনো রাস্তা খুঁজে পাবে না। সেদিনে কিন্তু সেই ব্যক্তিগুলোকে যখন আটকে দেওয়া হবে, আটকে দেওয়া হলে ওই মানুষগুলো কিন্তু আর কোনো রাস্তা খুঁজে পাবে না। এই জন্য আমার নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, হাদিসটা শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস। আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصدق إرائي فقد أشرك। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যে ব্যক্তিটা লোক দেখানোর জন্য সামান্য পরিমাণ দান খয়রাত করবে, ওটা যদি লোক দেখানোর জন্য হয়ে যায়, ওই লোক দেখানোর জন্য যদি সামান্য পরিমাণ আমল হয়, সেটাও হবে শিরিক। শিরিক শিরিক কেন? লোক দেখানো কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। তার মানে এখান থেকে আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে, এখান থেকে আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে, তসবিহ যদি আমাকে পড়তে হয়, মসজিদে নামাজ পড়ে তসবিহ পড়ুন। তসবিহ যদি পড়তে হয়, বাড়িতে তসবিহ পড়ুন। তা বলে চায়ের দোকানে গিয়ে নিয়ত খারাপ করে তসবিহ পড়ার প্রয়োজন নাই। কেননা সামান্য পরিমাণ যদি রিয়া এসে যায়, সামান্য পরিমাণ যদি লোক দেখানো হয়ে যায়, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। সেদিনে আমার আল্লাহ এইভাবে দাতা ব্যক্তিকে আমার আল্লাহ আটকে দিতে পারে। সেদিনে আমার আল্লাহ এইভাবে, সেদিনে আমার আল্লাহ এইভাবে, সেদিনে আমার আল্লাহ এইভাবে আমার আল্লাহ পাক নামাজিকেও আটকে দিতে পারে। সেদিনে আমার আল্লাহ এইভাবে রোজাদারকেও আটকে দিতে পারেন। এই জন্য আমার নবী হাদিস পাকের মধ্যে বলেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে 100% সে মানুষটা ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, এই হাদিসটা যাতে উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিস। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان يسير الرياء شرك। আমার নবী সুন্দর করে বললেন, লোক দেখানোর জন্য যদি তার ভিতরে রিয়া এসে যায়, এই সামান্য পরিমাণ হলে সেটাও হয়ে যাবে শিরিক, সেটাও হয়ে যাবে শিরিক, সেটাও হয়ে যাবে শিরিক। শুধু তাই নয়, এরপরও আমার নবী আবার হাদিস দিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি এমন পোশাক পরিধান করে, যে পোশাকটা পরার পর তার মধ্যে একটা ওয়াহমিকা এসে গেছে, যে পোশাকটা পরার পর তার মধ্যে একটা রিয়া এসে গেছে, এই রিয়া যদি এসে যায়, ওয়াহমিকা যদি এসে যায়, ওই পোশাক পরিধান করা ব্যক্তিটাকে আল্লাহ ছাড়বেন না। কাল কিয়ামতের ময়দানে তাকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে গিয়ে, তাকে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে অসম্মানের পোশাক আল্লাহ
পরিধান করাবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিটার পোশাকটাকে আমার আল্লাহ পুড়িয়ে দেবেন, আর ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে দেবেন। যারা পরিমাণ ওয়াহমিকা এসে গেছে তাকেও আমার আল্লাহ জাহান্নামে দেবেন। জাহান্নামে যখন দেওয়া হবে তার শরীরের গোশতগুলো, হাড্ডিগুলো, রগগুলো সব টসকে 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 জমিনের উপরে টসকে টসকে আগুনের উপরে পড়বে। সেদিনে খালি একটা এমন পোশাক পরে ছিল যে পোশাকটা পরিধান করার জন্য রিয়া এসে গেছিল। বিয়ে বাড়িতে গেছে, এক কালারের প্যান্ট পরেছে, এক কালারের কোট পরেছে, বুকেতে ট্রাই লাগিয়ে দিয়েছে, চুলের ডিজাইনটা আলাদা করেছে, সারা শরীরে ডেনিম সেন্ট মেরে দিয়েছে। ডেনিম সেন্ট মেরে দিয়ে সে একটু মনে মনে ভেবেছিল আজকের সব থেকে দামি পোশাক হলো আমারই আমারই আমারই। মনে হয় যদি এই বিয়ে বাড়িতে সব থেকে কেউ উন্নত মানের পোশাক পরিধান করে, সব থেকে যদি কেউ দামি পোশাক পরে, তাহলে মনে হয় বরের পরই যদি কারোর পোশাক থাকে, বরের পরই যদি কেউ পোশাক পরে থাকে, সেই পোশাকটা হলো আমার। আমার থেকে দামি পোশাক এই বিয়ে বাড়িতে আর কেউ পরে না। যখনই তার ভেতরে এইরকম নিয়ত এসে গিয়েছিল, ও নামাজি হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, তার ওই পোশাকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে পরিয়ে দিতে পারেন। অসম্মানের পোশাক আল্লাহ তাকে পরিধান করিয়ে জাহান্নামের আগুনে দিতে পারে। মাঝে মাঝে এরকম পোশাক পরিধান করার পরে আমাদের নিয়ত খারাপ হয়ে যায় না? কথা বলে, দামি পোশাক পরলে এরকম গোলমাল হয় না আমাদের? তার মানে বুঝতে পারছেন? আর আল্লাহ যদি মনে করে আটকে দেব, তার মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে আটকে দেওয়া হতে পারে। এই জন্য প্রথমে কি বললাম, জিজ্ঞাসা করলে উত্তর থাকবে না। আর দয়া করে যদি আল্লাহ কারোর হাতে আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, সহজেই সেই লোকটা জান্নাতে যাবে। এটা হলো আল্লাহর দয়া। তার মানে এখান থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ। জোরে বলতে পারেন না? আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো লাইন কেউ বলতে পারবে না। আমি যা আমল করেছি আমি জান্নাতে যাচ্ছি, এটা বলার ক্ষমতা নাই। তবে আমার আল্লাহর দয়াটা অনেক বেশি, তবে আমার আল্লাহর ভালোবাসাটা অনেক বেশি, আমার আল্লাহর দয়াটা অনেক বেশি। কেননা কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ এই জন্য সুন্দর করে বলেছে, গোটা কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ পাক 117 জায়গায় শাস্তির কথা বলেছে, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন, শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 115 জায়গায় আখিরাতের কথা বলেছেন, 115 জায়গায় আমার আল্লাহ পৃথিবীর কথা বলেছেন, 88 জায়গায় আমার আল্লাহ ফারেস্তার কথা বলেছেন, 88 জায়গায় আমার আল্লাহ ইবলিস শয়তানের কথা বলেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জান্নাতের কথা বলেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নামের কথা বলে দিয়েছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 115 জায়গায় পৃথিবীর কথা বলেছেন, 115 জায়গায় পৃথিবীর কথা বলেছেন, 115 জায়গায় আখিরাতের কথা বলেছেন, 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় আমার আল্লাহ ক্ষমার কথা বলেছেন। তার মানে 117 ইনটু 2 237, 117 ইনটু 2 234, 117 ইনটু 2 234। তার মানে এখান থেকে প্রমাণিত হলো শাস্তি আল্লাহ যা রেখেছেন তার গোলামদের জন্য দয়া ভালোবাসাটা অনেক বেশি রেখে দিয়েছে। একটু মন খুলে হবে না? শাস্তি আল্লাহ যা রেখেছেন দয়াটাও কিন্তু অনেক বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, ফিরে আয়। এই জন্য নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোন ব্যক্তি, যদি কোন মানুষ
মৃত্যুর 6 মাস আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তার তওবাটা আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলবেন না? যদি কোনো ব্যক্তি মৃত্যুর 3 মাস আগে তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তারও তওবা কি আমি আল্লাহ কবুল করে নেব। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 মাস আগে তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তারও তওবা কি আমি আল্লাহ কবুল করে নেব। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 সপ্তাহ আগে যদি তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তারও তওবা কি আমি আল্লাহ কবুল করে নেব। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 দিন আগে যদি তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তারও তওবা কি আমি আল্লাহ কবুল করে নেব। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 ঘন্টা আগে যদি তওবা করে, মরণের যদি 1 ঘন্টা আগে তওবা করে, আমার আল্লাহ কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছে, ও আমার গোলামেরা আমি আল্লাহ কথা দিচ্ছি তাও তোদের তওবা কবুল করে নেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কেননা আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেননা আমার আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলেছে, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ কথা দিচ্ছি তওবাকারীকে বড় ভালোবাসি, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। এজন্য বান্দা যদি মৃত্যুর 1 ঘন্টা আগে তওবা করে ফিরে আসে, মরণের 1 ঘন্টা আগেও যদি তওবা করলে, আমি আল্লাহ কথা দিলাম তারও তওবা কবুল করে নেব। কি নামাজিরা একটু স্বস্তি পাওয়া গেল, কথা বলে না, কথা বলছেন না কেন? জি, আর একটা স্বস্তি পাওয়া গেল, ট্রাইব্যুনালে যেতে বলেছে, তার মানে একটা চান্স আছে। আরে কথা বলছেন না কেন? একটু স্বস্তি পাওয়া গেল নামাজিরা। আর বেনামাজিরা কি বলছে? তাহলে এখন আর করতে হবে না, মওতের 1 ঘন্টা আগেই দেখা যাবে। কথা বলছেন না কেন? কথা বলে। যুবকরা কি বলছে? 22 বছরের ছেলে, 28 বছরের ছেলে, ওরা কি বলছে? এই চাচা শুনলেন না? ভাইজান কাল রাত্রি ওয়াজ করলো, টাটকা ওয়াজ, মওতের 1 ঘন্টা আগে তওবা করলেও কবুল হবে। তার মানে চাপ এখন আর নিচ্ছি না, মোটামুটি ফুল পিকাবি আছি, যা হবে মওতের 1 ঘন্টা আগে দেখা যাবে। কথা বলেন, যুবক বলবে তো? আচ্ছা, এবারে আমি ওই যুবকটাকে জিজ্ঞাসা করব, যুবক বলেন তো, কোন সালে, কোন ডেটে, কোন তারিখে, কোন জায়গায়, কোন সময়ে, কি বারেতে, কি অবস্থাতে, কোন জায়গায় মৃত্যুটা হবে আমাকে একটু বলে দেন, আমি জেনে নিই। যা বাবা, কথা বলেননি কেন? একটা বলে দেন যে হ্যাঁ অমুক জায়গায়, অমুক সালে, অমুক তারিখে, এই বারেতে, ওই জায়গাতে, এই সময়েতে, এই ভাবেতে মৃত্যু হবে, তার আগে মোটামুটি আমি রেডি হয়ে যাব। এটা জানা থাকলে আমাকে বলে। বাংলাদেশে কয়েকদিন আগে একটা বাসডুবি হলো, দেখেছেন আপনারা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একটা বাসডুবি হলো। পদ্মা নদীতে একটা বাস ডুবে গেল, দেখেছেন আপনারা? ভ্যাসেলে উঠতে গিয়ে সর্বনাশ। আবার কালেকশন করেননি আগে? অল্প স্বল্প লোক আছে, আবার কালেকশন করবেন? যা খাতা নিয়ে চলে আসেন, তাহলে আর বলবো নি, ছেড়ে দিই। আপনাদেরই লস। যত তাড়াতাড়ি ছাড়বো তত তাড়াতাড়ি সকালবেলা গিয়ে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবো। এই কথা ঠিকই, কথা বলেন যে। আর আমি কি বলছিলাম বলেন দেখিনি, যে মওতের 1 ঘন্টা আগে যে তৈরি হবে, কেমন করে হবে এটা বলছিলাম। হ্যাঁ, এই কয়েকদিন আগে যে বাংলাদেশে একটা বাসডুবি হলো পদ্মা নদীতে,
কম বেশি প্রায় 40 জন যাত্রী ছিল। যে ঘাটে ডুবে গেল দৌলতিয়া ফেরি ঘাট, এই ফেরি ঘাটে গিয়ে ভেসেলে উঠতে গিয়ে যেভাবেই হোক না কেন বাসটা ডুবে গেল। বাসের মধ্যে যে যাত্রীগুলো ছিল তারা জানে না মৃত্যু এখনই আমার হবে, এটা কিন্তু তারা কেউ জানতো না। এমনকি স্বামী স্ত্রী 2 সন্তানকে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন। স্বামী স্ত্রী 2 সন্তানকে নিয়ে যাচ্ছেন। বড় ছেলে একটু নামতে চেয়েছে, নদী দেখবে। স্বামী বলেছে, বিবি তাহলে ছোট বাচ্চাটা তোমার কাছে থাক, বড়টাকে নিয়ে একটু নদীটাকে দেখাবো, পদ্মা একটু দেখাবো নামে। স্বামী যখন ওই পদ্মা নদী দেখাবেন বলে বড় সন্তানকে নিয়ে নিচে নেমেছে। আর আল্লাহর কুদরতি ক্ষমতায় সবই সম্ভব। ছোট ছেলে আর বিবি নিজের স্ত্রী বাঁশিটি রয়ে গেল। পানিতে ডুবে গিয়ে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেল। একই পরিবার থেকে 2 জন রয়ে গেল, 2 জন চলে গেল। এটার নাম হলো মৃত্যু, এটার নাম হলো মওত। এজন্য বান্দা যদি মনে করো মওতের আগে রেডি হয়ে যাব, রেডি হবার কোনো চান্স নাই। আপনি অবাক হয়ে যাবেন মৃত্যু যে কত কাছে, মৃত্যু যে কত নিকটে। এটা থেকে আমরা অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পেরেছি। কাজের জায়গা থেকে কেউ বাড়ির উদ্দেশ্যে যেছিল তাকে আর যেতে হলো না। বাড়ি থেকে কেউ কাজের জায়গায় যাচ্ছিল তাকে আর যেতে হলো না। শ্বশুর বাড়ি থেকে কেউ বাপের বাড়ি যাচ্ছিল, যেতে হলো না। বাপের বাড়ি থেকে কেউ শ্বশুর বাড়ি যাচ্ছিল, যেতে হলো না। মুহূর্তের মধ্যে চোখের সামনে 40 জন যাত্রীকে নিয়ে পানিতে ডুবে গেল। পানিতে যখন ডুবে গেল, আরে পানিতে যখন পৌঁছে গেল, এক সন্তানকে নিয়ে মা বসে আছে। সন্তানের বয়স হলো খুব বেশি, মাত্র 8 বছর বয়স, 8 থেকে 9 বছর বয়স। মা চিন্তা করে দেখলো, আমি জননী মা, জানালা দিয়ে যদি বেরোবার চেষ্টা করি হতে পারে আমি বেরোতে পারি, কিন্তু আমার সন্তানটা বাসের মধ্যে থেকে হয়তো ডুবে মারা যেতে পারে। জনমের মতো সন্তানকে হারিয়ে ফেলবো, জনমের মতো সন্তানকে আমি হারিয়ে ফেলবো। ওই মা সেই সময় কম মনে করে সিদ্ধান্ত নিল, যতই হোক আমার কলিজার টুকরা সন্তান তুই দুনিয়ার জমিনে বেঁচে থাক, আমি মা বাঁচতে চাই না। এখান থেকে আমাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে দিয়েছে যে দুনিয়ার জমিনে মায়ের ভালোবাসার মতো ভালোবাসা হতে পারে না। ওই মা পানির ভেতর থেকে, বাঁশের ভেতর থেকে 8 বছরের বাচ্চাটাকে জানালা দিয়ে ঠেলে দিয়েছে, জানালা দিয়ে ঠেলে দিয়েছে। 8 বছরের বাচ্চা পানি থেকে উপর দিকে উঠছে, আর সন্তানের মা বাঁশের ভেতরে পানিতে ডুবে যাচ্ছে। সন্তান যখন পানি থেকে উপর দিকে ভেসে ওঠে, লোকে আর থাকতে না পেরে ওই ভেসেলের মানুষগুলো তাড়াতাড়ি কেউ গামছা ছুঁড়ে, কেউ দড়ি ছুঁড়ে ওই বাচ্চাটাকে তোলে। বাচ্চাটা তখন ভেসেলে উঠে চিৎকার মেরে কাঁদে, মা তুমি তো আমাকে জানালা দিয়ে ঠেলে দিয়েছো মা, আমি তো পৃথিবীর মুখ দেখতে পেরেছি মা, তুমি এখনো উঠতে পারলে না মা। মা মা বলে চিৎকার করে কাঁদতে থাকে। মা জননী মা 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 বলে কাঁদতে থাকে, চিৎকার মেরে কাঁদে। এখান থেকে প্রমাণ হলো পৃথিবীর জমিনে মায়ের ভালোবাসার মতো আর কেউ ভালোবাসা দিতে পারে না। এজন্য মা বাপের গুরুত্ব এত বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। এজন্য আমার নবী বলেন, মান যারা কবর আবাওয়াহি ওয়া হাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা, যে নেক ছেলেটা জুমার দিনে জুমার নামাজের পরে বাপের কবরের তারে গিয়ে অথবা মায়ের কবরের তারে গিয়ে
চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আপনি তাদের উপর দয়া করুন, তাদের উপর আপনি রহম করুন, দয়া করুন। আয় আমার আল্লাহ, শিশুকালে তারা যেরকম থেকে আমাদের উপর দয়া করেছিল, রহম করেছিল, এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় এই ছেলেটা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চায়, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহর উপরে বড় খুশি হয়ে যায়। ওই ছেলেটাকে আমার আল্লাহ ভালোবেসে নেয়, ওর জবানে দোয়াটাকে কবুল করে নিয়ে তার মা বাপের রুহে সোয়াব পৌঁছে দিয়ে থাকে। আর ওই ছেলেটাকে আমার আল্লাহ ভালোবেসে নিয়ে নেক বান্দাদের মধ্যে শামিল করে দেয়। এই জন্য দুনিয়ার জমিনে মা বাপের গুরুত্ব অনেক বাড়ানো হয়েছে, বাপ মার সঙ্গে কারোর তুলনা হয় না। কি বুঝাতে চেয়েছিলাম আপনাদেরকে, যে মৃত্যুর 1 ঘন্টা আগে যে রেডি হব সেই সুযোগটাও কিন্তু আমরা নাও পেতে পারি। আমি এটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, তাই না? এর নাম মৃত্যু। তাহলে মৃত্যুর 1 ঘন্টা আগেও রেডি হওয়া যায় না। রেডি হওয়া যদি যেত তাহলে ওই বাসের যাত্রীগুলো জানতে পারলে সব নেমে পড়তো। কেউ কিন্তু আর চোখের সামনে পানিতে ডুবতে চাইতো না। তার মানে এখান থেকে প্রমাণ হয় মৃত্যু একেবারে নিকটে, সময় দেবে না। সেটা আজ রাতেও হতে পারে, আর কিছুক্ষণ পরেও হতে পারে, কাল সকালেও হতে পারে, কাল বিকালে হয়ে যেতে পারে। এজন্য মৃত্যুকে সর্বসময় নিকটে মনে করি চলে আসতে হবে। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোন জায়গায় বললেন মৃত্যু সাধন করতে হবে, আবার কোন জায়গায় বললেন মওতের যে সময় নির্ধারণ করে দিয়েছি 1 মিনিট আগেও দেবো না, পরেও দেবো না, জাস্ট টাইমে মৃত্যু বরণ করতে হবে। আবার কোন জায়গায় আল্লাহ বলে ও গোলাম শোন, এই মৃত্তিকা মাটি থেকে তোদেরকে আমি আল্লাহ বানিয়েছিলাম, আর এই মাটিতেই তোদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, আবার এই মাটি থেকে তোদেরকে তুলে দান করিয়ে দেব। আবার কোন জায়গায় আল্লাহ বলেন গোলাম শোন, তোরা তো ছিলিস মৃত, আমি আল্লাহ তোদের জিন্দা করেছি, জীবিত করেছি, আবার তোদেরকে মেরে ফেলবো, আবার জিন্দা করবো, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তো আমার কাছে ফিরে আসতে হবে। তার মানে মওতটা যে এত নিকটে, এত কাছে, এত নিকটে, মওতের আগে যে তৈরি হব এটা আমাদের ভুল ধারণা। সুতরাং এখন নিঃশ্বাস চলছে মানে এখনই আমাদের তৈরি হতে হবে। যে যে জায়গায় আছি না কেন ফিরে চলে আসা, তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে আসা। কেননা আমার আল্লাহ দুটো ফোঁটাকে বড় ভালোবাসে, একটা হলো শহীদানদের রক্তের ফোঁটা, আর একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা। নিজের গুনার কথা মনে করে যদি এক ফোঁটা যদি চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, আমার আল্লাহ ওই পানিটাকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন, ওই মাছের মাথার মতো পানি হলে সেটাই জাহান্নামের আগুনকে নিভানোর জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কেননা জাহান্নামীরা এত কাঁদবে, এত কাঁদবে, এত কাঁদবে, চোখে আর তাদের পানি থাকবে না, ওই পানিতে নৌকা চলবে, চোখে আর পানি থাকবে না, চোখ দিয়ে খুন বার হবে, চোখ দিয়ে রক্ত বার হবে, চোখ দিয়ে ব্লাড বার হবে, কিন্তু ওই চোখ দিয়ে রক্ত বার হওয়ার পরে কিন্তু কোনো উপকারে আসবে না, কেঁদে কোনো লাভ হবে না। জাহান্নামীরা যখন পানি 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 করে চিৎকার করবে, তাদেরকে 1 গ্লাস পানি দেওয়া হবে না,
যেদিনে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, সেদিনে গুনাহগার জাহান্নামীদেরকে এক গ্লাস পানিও দেওয়া হবে না। যত বেশি চিৎকার করবে ফেরেশতারা তাদের সামনে গিয়ে রক্ত আর পুঁজ দেওয়া হবে পাত্র করে। রক্ত আর পুঁজ কাঁটা যুক্ত দান, আর কাঁটা যুক্ত দান রক্ত আর পুঁজ যখন দেওয়া হবে, কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছে পিপাসার চোটে ওই রক্ত তারা পুঁজ পান করে ফেলবে, ওই কাঁটা যুক্ত ফল তারা কাঁটা যুক্ত ডাল তারা খেয়ে ফেলবে। গলাতে এমন ভাবে আটকে যাবে বেরোবেও না, ভেতরেও যাবেও না, তাদের নারী ছিঁড়ে যাবে। সেদিনে কিন্তু বাঁচাবার কেউ থাকবে না। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। চলেন আলোচনা খুব বেশি আমি লম্বা করতে চাইছি না, বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ জিজ্ঞাসা করলে খুব কঠিন, দয়া করলে খুব সহজ। এটা বুঝাতে গিয়ে আমার আল্লাহ তওবা কবুল করবে বলেছে, এটা ওয়াদা দিয়েছে। এজন্য ঘাবড়ে যাবার কোনো টেনশন, ঘাবড়ে যাবার কোনো কারণ নাই, কোনো টেনশন নেবার কারণ নাই। খালি ফিরে এলি হবে আল্লাহর কাছে, ফিরে এলি আল্লাহ খুশি হয়ে যায়। এই কথা বলতে গিয়ে আমি আপনাদের সামনে আর একটা দুটো হাদিস বলতে পারি যে আল্লাহর দয়াটা কেমন, খুব ভালোবেসে আল্লাহ সহজে কেমন করে মাফ করে। এটা বলতে গেলে আপনাদের সামনে আর একটা দুটো হাদিস আমি বলতে পারি। তো যাই হোক, আমার তো চাঁদা তুলতে হবে নাকি? যাক, আজকে তাহলে আমি আর সময় নিচ্ছি না, আল্লাহ নিয়ে এলে আবার ইনশাআল্লাহ আমি বাকিটা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে বুঝাতে চেয়েছিলাম, থাক আজকাল নয়, আমি কি বুঝাতে চেয়েছিলাম আপনাদের, ভুললে খুব কঠিন হয়ে যাবে, আর সহজে যদি মনে করেন মাফ করব খুব সহজ হয়ে যাবে। এই সহজের ব্যবস্থাও কিন্তু আল্লাহ রেখেছেন, ঘাবড়াবার কোনো কারণ নাই। এটাই আপনাদেরকে আমি বুঝাতে চেয়েছিলাম। বুঝাতে গিয়ে একটা কথা বলেছিলাম, যদি কেউ মনে করেন যে এখন বয়স বাকি আছে তার মানে ভুল হবে, বয়স বাকি আছে মানে ভুল হবে, নিঃশ্বাস চলছে মানে এখনই রেডি হতে হবে। আজ রাত্রিরে রেডি হলে ভালো হয়, কাল সকালে রেডি হয়ে গেলে ভালো হয়। কারণ মৃত্যুটা আজ হতে পারে, কাল সকালেও হতে পারে, কাল বিকালেও হতে পারে। কারণ মওত সম্পর্কে একাধিক আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন। কথা বুঝে আসছে? এই কথা বলতে গিয়ে পদ্মাতে ডুবি একটা বাস কথা বললাম, যেটা কয়েকদিন আগে বাসডুবি হয়েছে, ভেসেলে উঠতে গিয়ে বাসডুবি হয়েছে। এরকম আপনাদের সামনে আমি আরো তথ্য তুলে ধরতে পারি। আটলান্টিক মহাসাগরে ডুবেছিল, কি বলেন দেখিনি? সাবমেরিন। সাবমেরিনটা যখন ডুবেছিল, কে কে ওর ভেতরে ছিল বললে আবার একটু সময় লেগে যায়। যাই হোক, এরকম তথ্য আমি আপনাদের সামনে আরো দিতে পারি। যাক, আমি আর সময় নিচ্ছি না, কারণ আপনারাও অল্প মানুষ আছেন, রাতও অনেকটা গড়িয়ে গেছে। আর আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু ভাইরা বলেছেন অল্প একটু আদায় করে দোয়া হয়ে যাবে। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে নি, দোয়া হবে। নবী চলে আসেন, উপরে চলে আসেন। সালাম আলাইকুম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ গে ঈদে মুবারক, আজ গে রোজে এ মুসাররত, আজ গে ওয়াক্তে এ বিলাদাত, আজ গে মিলা আদে হাজরাত ইয়া নবী ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব আলাইকা আমায় নবীর আব্বাজান আবদুল্লাহ, আমায় নবীর আম্মাজান আমেনা, আমায় নবীর দুধমা হালিমা, আমায় নবীর রওজা মদিনা, ইয়া নবী সালাম সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসেন। যাই হোক, মাশাআল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রতি বছরই আপনারা এই মাহফিলে আসেন আর কিছু না কিছু আপনারা দেন, আর আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা থাকে বলি আমরা এই মাহফিলটা দিতে পারি। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাই আমাদের পক্ষে এই মাহফিল দেওয়া সম্ভব হয়। নিশ্চিতভাবে আপনারা গতবারে দিয়েছিলেন, এবছরে হয়েছে আলহামদুলিল্লাহ, মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবার এবছরে দেবেন, আগামী বছরও হবে ইনশাআল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। বাকিটা রহমত দয়াটা কেমন এরপরে আরেকটু আলোচনা ছিল, কোনোদিন ইনশাআল্লাহ সুযোগ হলে আলোচনা করা যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আচ্ছা একটা তো আবার আগামী বছরে এই মাহফিল হোক, এটা আপনারা সকলে চান তো নাকি? কথা বলে না, সবাই চান তো নাকি এই মাহফিল আবার আগামী বছরে হোক? সবাই চাই তো আমরা নাকি? যারা চান না হাত তুলো। কি বিপদে পড়েছি এই যুবক, ও বুড়ো লোকেদের, আচ্ছা হবে, আচ্ছা হবে, বুড়ো লোকেদের জন্য না হলে ছাড় আছে ভাই। তুমি যুবক ভাই, তুমিও হাত তুলে দিলে। ও আচ্ছা আচ্ছা, ও দেখা দেখিতে মেরেছে, ও ভাবছে সামনের লোক হাত তুলছে মানে নিশ্চয়ই ভালো দিকটাই হবে, ওই জন্য ও হাত তুলেছে। আসলে অন্য কিছু নয়, ও ভালো মনে করেই তুলেছে, তার মানে না মনে করে তোলে না। আর কিছু লোকগুলো পিছন দিকে যারা আছে তারা বলছে এত ঠকান, ঠকছি হাত তুলে, আর ঠকতে চাই না বাবু। ভাই সকল জব কার্ডের কাজ নেবে বলে আছি, ভাই সকল স্বাস্থ্যসাথী কার্ড নেবে বলে আছি, ভাই সকল ইন্দিরাবাসনের ঘর নেবে বলে আছি, ভাই সকল কন্যাশ্রী নেবে বলে আছি, ভাই সকল রূপশ্রী নেবে বলে আছি, ভাই সকল বার্ধক্য ভাতা নেবে বলে আছি, ভাই সকল যুব ভাতা নেবে তাও বলছে আছি, লাস্টে ভাই সকল এসআইআর নেবে তাও বলে দিয়েছে আছি। এরা বুঝে উঠতে পারে না, এরা ভেবেছিল মনে হয় এটাও নিশ্চয়ই প্রকল্প হবে। আর দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এত কিছু দিতে পারে, তার মানে এটা প্রধানমন্ত্রী দিচ্ছে, মানে অনেক বড় ব্যাপার আসবে, বড় টাকাই হবে। এই জন্য এসআইআর করবে যখন এরা হাত তুলে দিয়েছে, দিয়ে ভাবলো তাহলে প্রধানমন্ত্রী যখন বড় মাপের লোক, তার মানে তার অনুদানটাও বড় মাপের হবে, তার প্রকল্পটাও নিশ্চয়ই বড় মাপেরই হবে। এই জন্য এসআইআর হাত তুলে দিয়েছে, দিয়ে এখন ডিলিট মেরে দিয়ে বলছে হয় ট্রাইব্যুনালে যাও, আর না হলে এরপরে ডিলিট হয়ে ডিভোটার হয়ে যাও। তখন বলছে ইন্না লিল্লাহ, কি হলো আল্লাহ, 80 সাল থেকে ভোট দিয়ে আসছি, বলে কি আমাকে ডিভোটার বানিয়ে দেবে, নাগরিকত্ব কেড়ে নেবে, ডাউটফুল ভোটার বানিয়ে দেবে।
বাস্তুহীন করে দেবে, গৃহহীন করে দেবে, লোকের মাথায় হাত। এখন রাস্তায় নেমেছিল, কোথাও আন্দোলন হচ্ছে, কোথাও টায়ার পোড়ানো হচ্ছে, কোথাও রাস্তায় অবরোধ চলছে ইতিমধ্যে। আবার আপনাদেরকে আমি পূর্বেই বললাম, আগে ভাগ করে দিয়েছে, 3টে ভাগ করে দিয়েছে বলে খুব সহজ হয়েছে। তাহলে প্রথমেই যদি একসঙ্গে বলে দিত না ডিলিট, তাহলে মানুষ আরো বেশি আন্দোলন করতে সক্ষম হতো। কিন্তু দেখছে যত দেরি হচ্ছে, এইভাবে ডিটেন করে যদি সময়টাকে কাটিয়ে দেওয়া যায়, সামনে ইলেকশন আছে, ভোটটা করিয়ে নেওয়া যায়। তার মানে ভোটটা যদি করিয়ে নেওয়া যেতে পারে, হয়তো এটাই শেষ সুযোগ, আমার দলকে হয়তো নিয়ে আসা যেতে পারে। সাম্প্রদায়িক দল, মুসলিম বিদ্বেষী দল আসবে বলে লাফালাফি করছে, আর এই সুযোগে কিছু মানুষ তারা কিছু পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যাই হোক চিন্তিত হবেন না, বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, ভেঙে পড়বেন না। ভালো ভালো ব্যক্তির সঙ্গে, ভালো ভালো লয়ারদের সঙ্গে কথা আমাদের হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই ট্রাইব্যুনাল থেকেও যদি কোনো ব্যক্তি ফেলিওর হয়, তার জন্য কিন্তু লয়াররা লড়বে বলেছেন। হাইকোর্ট হবে, হাইকোর্ট থেকে ফের সুপ্রিম কোর্টও হবে। ওই জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নয়। খুব বেশি হলে এই সামনে ইলেকশনে হয়তো আপনাকে ভোটটা দিতে দেবে না, এরকম একটা চক্রান্ত করছে। তারপরও আমরা চেষ্টা চালাবো যেন ভোটার, আমরা যেমন এখানকার ভোটার, বৈধ ভোটার, আমরা নিশ্চিতভাবে ভোট দেওয়াও, আমরা ভোট দেবো, এই আন্দোলন কিন্তু আমাদের থাকবে। কিন্তু আন্দোলনটা শান্তিপূর্ণভাবে করবেন, রাস্তায় গিয়ে ভাঙচুর না হয়ে যায়। কারণ কিছু অশুভ ব্যক্তি আছে আপনাদের সঙ্গে, তারা ঢুকে গিয়ে হয়তো টুপি পাঞ্জাবি পরেও ট্রেন জ্বালিয়ে দিতে পারে, বাস জ্বালিয়ে দিতে পারে, সরকারি কোনো আপনার কি বলে সরকারি কোনো দফতরে গিয়ে ভাঙচুর করে দিতে পারে। এই জন্য এগুলো থেকে বিরত থাকবেন, এতে আবার হিতে বিপরীত হবে, ক্ষতি আপনার নিজেরই হবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, চেষ্টা করবেন কাউকে সাথে নিয়ে আন্দোলন করার। কোনো একটা রাজনৈতিক দলের ব্যানারে এসে যদি আন্দোলনটা হয় আরো ভালো হয়। চেষ্টা করবেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করার, নিরপেক্ষভাবে আন্দোলন করার, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা এবং আইনকে মান্যতা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে আন্দোলন করা। ইনশাআল্লাহ চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনার যেহেতু ল্যান্ডের কাগজ আছে, জমি জায়গার কাগজ আছে, পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, স্কুল অ্যাডমিট আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তো আছেই। তার মানে ইনশাআল্লাহ এর শেষ দেখা হবে। এত সহজে আপনাকে ডিভোটারও কিন্তু বানাতে পারবে না। ভালো ভালো লয়াররা বলেছেন, ভালো ভালো অ্যাডভোকেটরা বলেছেন, সংবিধানের কোথাও লেখা নেই কোন বৈধ ভোটারকে অবৈধ বানাতে পারে। এটা কিন্তু কারোর ক্ষমতা নেই। সুতরাং আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। খুব বেশি হলে আপনাকে হয়তো এই সামনে ইলেকশনে ভোটটা হয়তো আপনাকে দিতে দেবে না, এর বেশি কিন্তু কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আশা রাখি, আল্লাহর কাছে দোয়া আর প্রসেসিং অনুযায়ী এগিয়ে যাওয়া, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। সমস্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম, সবাইকে নিয়ে দোয়া হবে। দোয়ার আগে আপনাদেরকে বলি, আগামী বছরে মাহফিল হোক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একবার দেন নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। যদি এক ফোঁটার কথা থাকে দেখে, তবু সংগ্রাম চালাবো ন্যায়ের প্রতি। যদি এক ফোঁটার কথা থাকে দেখে, তবু সংগ্রাম চালাবো ন্যায়ের প্রতি। আমি হোসেনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলা। আমি হোসেনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে দূরে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন, আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুধু ঘুষু জিনা বারুচি যত কোরআনের সুর তল তত আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি তার মতো চালাবো কলমের গতি যে গতি আমাকে কে থামাবে আমি দূরে ঠেলে দেব মত জোয়া স্রোত গোস যদি জমা করাই আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি বছরই আপনারা দেন আর আপনাদের দানেতেই মাহফিল অনুষ্ঠিত হয় আল্লাহ কবুল করেন আগামী বছর আপনার জন্য আপনারা দেবেন।